বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله العظيم নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না প্রেম তো মরে না মাওলার প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না প্রেম তো মরে না ওর প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পুরে গো কথা বলেন ঠিক কিনা ওরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পুরে ওরে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা একটা পশম জ্বলল না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না প্রেম তো মরে না ইসলাম নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হয়ে জাগ্রত হতে হবে কথা বলেন ঠিক কিনা সে যেই দলেরই হোক কথা বলেন ঠিক কিনা দরকার হলে মাঠে নামতে হবে পারবেন তো ইনশাআল্লাহ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এদেরকে পার্লামেন্টে আমরা যেতে দেব না যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের মাথা থেকে দেহটাকে তাদের মাথাটাকে আলাদা করে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা
ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। দক্ষ দেখে পক্ষ নেবেন, পার্টি দেখে ভোট দেবেন, কথা বলেন ঠিক কিনা? দক্ষ দেখে কি দেবেন? পক্ষ নেবেন, পার্টি দেখে ভোট দেবেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা প্রত্যেকে বলে আমিন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল লুকমানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ওয়াজ করছেন। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটি ওয়াজ। নাম্বার 1, এক নাম্বার ওয়াজ করছেন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, পৃথিবীর জমিনের মধ্যে দুইটি হক হলো সবচেয়ে বড়। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা হক? দুইটা হক। এক নাম্বার হক হলো আমি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দার উপরে আল্লাহর হক আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলতে হবে না, আছে কিনা নাই? আল্লাহর উপরে আমাদের হক আসেনি? আছে। কিন্তু আল্লাহ বলেন, হাবিব পৃথিবীর জমিনের মধ্যে আমি যত মানুষ প্রেরণ করেছি, সে হোক মুসলমান, হোক সে বেদিন, সে ইসলাম ধর্মের হোক বা অন্য কোন ধর্মের হোক, আমি আল্লাহর উপরে আমার বান্দার যত হক ছিল গো, সব হকগুলি দিয়ে আমি তাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সব আল্লাহ দিয়েছেন, সব। নাকি কোনো আল্লাহর উপরে আমাদের হক তো কারো আছে? আসেনি? সব হক আল্লাহ দিয়ে দিয়েছেন। এমন কোন জিনিস নাই যেই জিনিসটা আমার আল্লাহ আমাদেরকে দান করেন নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। রিজিক দেন কে? এটা ছিল আমাদের হক, দিয়েছেন কে? হায়াত দিয়েছেন কে? এটা ছিল আল্লাহর উপরে আমাদের হক, দিয়েছেন কে? অর্থাৎ বলতে গেলে সময় অনেক চলে যাবে। আল্লাহ বলেন, হাবিব রে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এমন কোন নিয়ামত দেই নাই যে নিয়ামতের শুকরিয়া সে আদায় করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমার নিয়ামত কোন কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবে। এমন কোন নিয়ামত নাই আমি আল্লাহ তাকে দান করি নাই। আসেনি? এমন কোন নিয়ামত আল্লাহ বাদ দেন নাই যে নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ বলেন, হাবিব আপনি জানিয়ে দিন আমার বান্দাদের হক আমি আল্লাহ পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর উপর থেকে আমাদের হক শেষ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, হাবিব বান্দার উপরে আমি আল্লাহর হক আছে। সুবহানাল্লাহ বলতেন না? হকটা কি? আল্লাহ কোরআনে বলতে বলেছেন, লা তুশরিক বিল্লাহ। বান্দারে আমি আল্লাহর হক হলো তুই আমার সাথে কাউকে শরীক করিস না। আল্লাহু আকবার বলি। আল্লাহর হক কি? যে আল্লাহর সাথে কাউকে শরীক না করা, শিরিক কাজ না করা। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন লা তুশরিক বিল্লাহ, তারা যেন আমার সাথে কাউকে সমকক্ষ মনে করে না। আমি আল্লাহ তারা যেন কারো ইবাদত না করে, কারো বন্দেগী না করে। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। শিরক কি? সবচেয়ে বড়
জুলুম, শিরিক গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলেন, হাবিব রে, যদি আপনার উম্মতেরা শিরিক এবং কুফর ব্যতীত অন্য কোনো গুনাহ করে, আমি আল্লাহ ইচ্ছে করলে তাদেরকে মাফ করে দেই। জুড়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু তারা যদি শিরিক এবং কুফরের উপরে ডুবে থাকে, আমি আল্লাহ তাদেরকে মাফ করব না, এর বিনিময়ে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুন দেব। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হক কি? আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে না করা। আল্লাহ বলেন, হাবিব, আমি তাদেরকে এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দেই নাই, দান করি নাই। যদি বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলতেছেন, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, দ্বিতীয় নম্বরের হক হলো দুনিয়ার মধ্যে ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলেন, হাবিব রে, দ্বিতীয় নম্বরের হক হলো প্রত্যেকটা সন্তানের উপরে তার মা বাবার হক। সুবহানাল্লাহ বলি। সন্তানের উপরে কার হক? আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ বলেন, হাবিব, যেমনি করে আমি আল্লাহ নিঃস্বার্থভাবে আমার বান্দাদেরকে সবগুলি নিয়ামত দিয়েছি, আমি আল্লাহর কারের মধ্যে কোনো স্বার্থ নাই, স্বার্থকতাও নাই। কথা বলেন ঠিক কিনা? তেমনি প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবা যে সন্তানকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছে, প্রত্যেকটা মা বাবা নিঃস্বার্থভাবে তার সন্তানগুলিকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? নাকি মা বাবার স্বার্থ? মা বাবার কোনো স্বার্থ আছে? সন্তান লালন পালন করতে যাইয়া মা বাবার কোনো স্বার্থ আসেনি? কোন সন্তান বলতে পারবে যে আমার মা আমার বাবা স্বার্থের কারণে আমাকে লালন পালন করছে? আসেনি? নিঃস্বার্থ যদি কোনো ব্যক্তি ভালোবাসে, তিনারা হচ্ছে আমাদের আব্বা আম্মা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরো জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। নিঃস্বার্থ ভালো মা বাবা, আল্লাহর পরে যদি নিঃস্বার্থভাবে ভালোবাসেন, তিনারা হচ্ছেন আমাদের আব্বা আম্মা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর দুনিয়ার যত মানুষ ভালোবাসে সকলেই স্বার্থের অনুযায়ী, স্বার্থের কারণে। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? মনে করেন আমাদের দেশের মেম্বার চেয়ারম্যান যদি কাউকে মহব্বত করে ভালোবাসে, তারও স্বার্থ আছে কিনা নাই? এমপি সাহেব ভালোবাসলে স্বার্থ আছে কিনা নাই? চাচা তার ভাতিজাকে ভালোবাসলে স্বার্থ আছে কিনা নাই? মামা তার বাগনাকে ভালোবাসলে স্বার্থ আছে কিনা নাই? পৃথিবীর জমিনের মধ্যে প্রত্যেকে স্বার্থের কারণে কাউ না কাউকে ভালোবাসে। যেমনি করে চেয়ারম্যান সাহেব আশা করে যদি আমি তাকে ভালোবাসি, তার মাধ্যমে ইলেকশনের সময় ভোট পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? মেম্বার সাহেব যদি দেখবেন ভালোবাসে, তাহলে বুঝতে হবে আগামী ইলেকশনে ওই ব্যক্তি আশা করে ভোটের। কথা বলেন ঠিক কিনা? তার দ্বারা উপকার হবে, তাকে মহব্বত করলে তার দ্বারা অনেক ভোট পাওয়া যাবে। সেই জন্য মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি আপনাকে ভালোবাসে, এটার মধ্যে স্বার্থ আছে কিনা নাই? আল্লাহ বলেন, হাবিব, নিঃস্বার্থ ভালোবাসা শুধুমাত্র আমি আল্লাহ। দ্বিতীয় নম্বরে নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে তার মা বাবার। জুড়ে বলি সুবহানাল্লাহ। একটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। এক মা বাবার একটা সন্তানকে যখন বিবাহ করাইছে, কিছুদিন পরে সন্তান বলল, আব্বা, আমাকে বিবাহ করাইছেন, আমার একটা প্র্যাকটিসের দরকার, আমার দল সম্পদের দরকার, এমনি এমনি আমার জীবন চলবে না, আপনি আমাকে বিদেশে যাওয়ার একটা ব্যবস্থা করুন। আছে কিনা নাই? এখন বাবা তার জমিন বেচে সন্তানকে বিদেশ পাঠাইছে। সন্তানও আবার সে মোটামুটি বউর কাছে মুরিদ। কার কাছে মুরিদ? আমাদের দেশে আছে কিনা নাই? বউর কাছে মুরিদ আছে কিনা নাই? আপনাদের বদরদি মনে হয় নাই। না থাকলে ভালো। কথা বলেন ঠিক কিনা? থাকলে শান্তির বালা না বিপদের বালা? আরে বউর কাছে মুরিদ সন্তান আছে কিনা নাই? অনেক আছে বউর কাছে মুরিদ। সেই সন্তান বলতেছে যে বাবা আমাকে বিদেশ পাঠাও। বাবা বিদেশে সব অ্যারেঞ্জ করছে। বউ বলতেছে, শোনো, কই কি? বিদেশ যে যাইবা, যাওয়ার পূর্বে আমার নামে অ্যাকাউন্ট করো। কার নামে? এই যুবকেরা আছে কিনা নাই? অনেক যুবক আছে বউর নামে অ্যাকাউন্ট করে মা বাবাকে ছক্কা মারে। আছে কিনা নাই? আসেনি?
বাবা আছে, মা আছে, মা বাবার নামে কোনো অ্যাকাউন্ট নাই, বোন নামে সোনালী, রুফালি, আপনার যত ব্যাংক আছে প্রত্যেক ব্যাংকের মধ্যে এই মগা এক একটা অ্যাকাউন্ট করে গেছে। আমি তাদেরকে মগা বলি, কি বলি? মগা বলার দরকার আছে কিনা? নাই, আছে। বউ বলতেছে, শোনো, যদি আমার নামে অ্যাকাউন্ট না করো, বিদেশ যাওয়ার পরে যদি টাকা পয়সাগুলি আমার অ্যাকাউন্টে নাম না পাঠাও, তাহলে বাপের বাড়ি যাবো। আছে কিনা? নাই। এত সুন্দর বউ বিয়া করছে, এখন সে যদি এই কাজ না করে আইসা তোর বউ ভাইব না, সেই জন্য এই বউ ভাগলা বউর মুরিদ বউর নামে অ্যাকাউন্ট খুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসেনি? বিদেশ যখন চলে গেছে, বিদেশ যাওয়ার পরে বউ এবং শাশুড়ি দুজন ঝগড়া কইরা মা এবং বাবারে বউয়ের প্রেমে বউয়ের ভালোবাসায় দিছে আলাদা করে। কি করছে? বাস্তব না অবাস্তব? এইরকম ঘটনা আছে কিনা? নাই, ওহরহ আছে। কথা বলেন ঠিক কিনা? 1 বছর না, 2 বছর না, 10 বছর পর্যন্ত বউয়ের ভালোবাসায় ওই সন্তানটা মা বাবার সাথে কোনো সংযোগ নাই, সংযোগ বিচ্ছিন্ন 10 বছর পর্যন্ত নাই। 10 বছরের ভিতরে অনেকবার সে হজে গেছে, যখন তাওয়াফ করে ইবাদত করে নামাজ পড়ে, নামাজও মন বসে না, ইবাদতের মধ্যেও মন বসে না। একদিন মা তাওয়াফের ভিতরে তাওয়াফ করতেছে খানায়ে কাবা, একজন আলেমের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। জুড়ে বলি মারহাবা। ডেকে ডেকে বলতেছে, হুজুর, আপনি যদি আমাকে একটু সময় দেন মেহেরবানি করে, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। হুজুর, 1 দিন না, 2 দিন না, অনেক দিন আমি তাওয়াফ করছি, তাওয়াফ করছি। হুজুর গো, এই তাওয়াফের মধ্যে আমার ভালো লাগে না, মজা লাগে না, এটার কারণটা কি? মেহেরবানি করে একটু বলবেন নি? হুজুর ডেকে রেখে বলেন, যুবক রে, আমি তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। হুজুর, কি জানতে চান? রে যুবক, তুমি বলো, তোমার মা বাবার সাথে তোমার সম্পর্ক কেমন? সুবহানাল্লাহ বলতেন না? যুবক কই, হুজুর, এই তো লাগাইছেন ফেস। কই কি? কই, হুজুর, 1 বছর না, 2 বছর না, আমার মা বাবার সাথে 10 বছর যাবত কোনো যোগাযোগ নাই। জুড়ে জুড়ে বলি নাউজুবিল্লাহ। হুজুর কয়, বুঝেছি, ব্যাপার এইটাই, তুমি তোমার মা বাবার সাথে যোগাযোগ নাই, যা টাকা পয়সা তুমি রুজি করো সব তুমি কি করো? ওই হুজুর, আমার বিবির নামে অ্যাকাউন্ট ছিল, সব আমার বিবির অ্যাকাউন্টের মধ্যে আমি ট্রান্সফার করি, আমার মা বাবার খবর নেই না, মা বাবা কেমন আছে সেটাও আমি জিগাই না। জুড়ে জুড়ে বলি নাউজুবিল্লাহ। ওই রকম সন্তান আসেনি? বদর দিগতে আসেনি? থাকলে আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আমরা প্রত্যেক বলে আমিন। আরো জুড়ে বলে আমিন। সন্তান এই কথা যখন শুনছে যে মা বাবা খুশি না থাকার কারণে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হইতেছে না, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রে আমার সাহাবারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তানের উপরে খুশি থাকেন আর মা বাবা যদি সন্তানের উপরে বেজার থাকে, আল্লাহ ও মা বাবা বেজার থাকার কারণে ওই সন্তানের উপরে আল্লাহ ও বেজার। জুড়ে জুড়ে বলি আল্লাহু আকবার। মা বাবা যদি সন্তানের উপরে খুশি হয়, মা বাবা যদি সন্তানের উপরে খুশি থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপরে আল্লাহ খুশি। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে ফেস লাগছে কিনা? নাই। যুবক বলতেছে, বুঝেছি। হুজুর বলছেন, মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি, আল্লাহ যদি খুশি হয় ইবাদতের মধ্যে বড় মজা হয়। কথা বলুন ঠিক কিনা? যুবক মনে মনে ভাবছে, আল্লাহ গো, তোমার খানায়ে কাবাকে সাক্ষী রেখে বলতেছি, এই বছর আমি বাড়ির মধ্যে যাব, বউ থাকুক আর না থাকুক, আমার মা বাবাকে আমি গিয়ে দেখব। জুড়ে বলি সুবহানাল্লাহ। অন্তরটাকে ঘুরাইয়া দিছেন কে? জুড়ে বলতে হবে কে?
ওই যুবক সে যখন দেশের জমিনে আসছে 10 বছর পরে, কয় বছর মনে করেন গেছে 15 থেকে 16 বছরে, 10 বছর পরে তার দাড়ি মারি সব উঠটা দেখা যায় যে মোটামুটি বুড়া। কথা বলেন ঠিক কিনা? মোটামুটি একটা অবস্থান না? যখন মনে করেন আপনাদের এই বদরদিঘির সন্তান, হ্যাঁ, নবীগঞ্জ বাজারে আইয়া নামছে, বাজারে নামিয়া সরাসরি বদরদিঘিতে নাইয়া আপনার পাইকপাড়া গেছে। কোথায় গেছে? পাইকপাড়া গেছে। পাইকপাড়া এক দোকানের মধ্যে জিজ্ঞেস করতেছে, ওই মিয়া এই বদরদিঘিতে কালু মিয়া, দেখেন আবার কালু কেউ আছেন এখানে? ফেস লাগবো বুঝি, আছেন কেউ? নাই তো? আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করতেছে, মিয়া বদরদিঘিতে কালু মিয়া, এই কালু মিয়া সম্বন্ধে আমি একটু জানতে চাই, উনি আছেন কেমন? দোকানদার ডেকে রেখে বলে, কারে তুমি কি, তোমার পরিচয়? কালু মিয়ার কথা তুমি জিজ্ঞেস করতেছো? কালু মিয়া কি তুমি জানো নি? কালু মিয়া এমন অবস্থার মধ্যে ছিল, সেই ব্যক্তি পাইকপাড়ার মধ্যে সব সময়, বদরদিঘির মধ্যে সব সময় সে ভিক্ষা করত। কি করত? শুনেছি তার নাকি একটা সন্তান আছে বিদেশ থাকে, কিন্তু তার ওই সন্তানটা একটা দিনও তার ওই বাবার খবর নেই নাই। বৃদ্ধ মানুষ 2টি গ্রাম ঘুরে ঘুরে ভিক্ষা করিয়া কোন মন্ত্রে তাদের জীবন যাপন করত। কিন্তু এমন এক সময় হলো ওই ব্যক্তির ক্যান্সার হয়ে গেছে। কি হয়েছে? ক্যান্সার হয়ে গেছে। আমরা 2 গ্রামের মানুষ চাঁদা করিয়া ওই ব্যক্তিকে আমরা সাহায্য করেছি। পরিশেষে ওই ব্যক্তিকে আর বাঁচানো যায় নাই, ওই ব্যক্তি মারা গেছে। যুবক বাবার এই করুণ কাহিনী শুনিয়া তার অন্তরের মধ্যে ধাক্কা লাগছে। কথা বলেন ঠিক কিনা? হায় রে হায়, কি করলাম রে জীবনে? বাবার সম্পদটা বিক্রয় করে আমাকে বিদেশের জমিনে পাঠাইছে। আশ্চর্যের বিষয়, আমি তো আমার বাবার কোনো খেদমত করি নাই, আমার বাবাকে আমি টাকা দেই নাই, আমার বাবাকে আমি পয়সা দেই নাই। বিনা চিকিৎসায় আমার বাবা মারা গেছে। কোন মুখ নিয়ে আমি বাড়ির মধ্যে যাই? কথা বলুন ঠিক কিনা? জিজ্ঞেস করতেছে দোকানদার ভাই, ওনার ওয়াইফ কেমন আছে? ওয়াইফ কই? ওনার ওয়াইফের অবস্থাও তেমন ভালো না। শুনেছি ওনার অলমি হইছে, অলমির পরে ওনার অলমি হইয়া বড় ধরনের রোগ হইয়া ওনারও নাকি ক্যান্সার, আর তারপরে ওনারও নাকি চৌকে দেখে না বন্ধ হয়ে গেছে। খাটতে খাটতে সন্তানের জন্য 2 চোখ উনি হারিয়ে ফেলেছে। জুড়ে জুড়ে বলি আল্লাহু আকবার। ওরে মায়ের কান্দন যাব জীব, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে বাইরে পড়ি বোনের কান্দন কয়দিন পর আর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, জন্মদারিণী মা, জন্মদারিণী মা, জন্ম দুঃখিনী মা। ওই মায়ের কষ্ট দিও না। আল্লাহু আকবার বলে। আল্লাহ। যুবক জিজ্ঞেস করে, কি বলেন ভাই? ওনার স্ত্রীর অবস্থা বড় খারাপ। কয় হ্যাঁ। যুবকটা চোখের পানি মুছিয়া মুছিয়া তার গ্রামের দিকে আসতেছে। একবার মনে মনে ভাবে, কোন সাহসে মার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মা বলে আমি ডাক দেব? মা যদি বলে, কে রে তুই? এতদিন পরে আমার কথা তোর স্মরণ হয়েছে নাকি? কোথায় ছিলে রে? আমার অবস্থা দেখ, আমি মরণাপন্ন অবস্থার মধ্যে আছি। কোথায় ছিলে রে সন্তান? এখন সন্তান দিয়ে আমি কি করব? আমি তো মরণাপন্ন অবস্থার মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা করিয়া ওই যুবক এক কদম সামনে দেয় আর
মনের মধ্যে তার চিন্তা, মা যদি এই কথা জিজ্ঞাসা করে তাহলে তো ঠিকই জিজ্ঞেস করব, এত কষ্ট করিয়া মা বাবা আমাকে বিদেশের জমিনে প্রেরণ করেছে, পাঠাইছে, কিন্তু আমি তো মা বাবার খেদমত করতে পারি নাই, মা বাবাকে টাকা দেই নাই, মা বাবাকে আমি পয়সা দেই নাই। আমার মা যদি এই কথা জিজ্ঞেস করে, আমার মা তো ঠিকই আমাকে জিজ্ঞেস করবে, কথা বলেন ঠিক কিনা? ওই যুবক মার দরজার সামনে আসিয়া চুপি চুপি ঘরের ভিতরে ঢুকিয়া করুণ সুরে ডাক দিছে, মা। আমরাও বলি মা, আমরা বলি না মা, জোরে বলতে হবে মা, আরো জোরে বলতে হবে মা। এবার বলি বাবা। আমরা মা বাবাকে ভালোবাসতে চাই কি চাই না? যুবক ডেকে ডেকে বলে, মা, মা দুঃখিনী। অন্যদিন অন্য মানুষ বিছানা থেকে মাকে উঠাইতো, যখন মাত্র এমন করুণ সুরে মা ডাক শুনেছে গো, মা দুঃখিনী, কোন মানুষের সাহায্য ছাড়াই বিছানা থেকে লাফ দিয়ে উঠেছে। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় মা, কথা বলেন ঠিক কিনা? মা ডেকে ডেকে বলে, পরিচয় দিতে হবে না রে সন্তান, তোর কণ্ঠ সুরে আমি বুঝেছি তুই হলে আমার হারানো যাওয়া সন্তান। হারাইছে কিনা নাই? 10 বছর মা বাবার খোঁজ নেয় নাই, ওই রকম সন্তান আছে কিনা নাই? 10 বছর খোঁজ নেয় নাই, বৃদ্ধ মা বাবা কত কষ্ট করে চলে, সন্তানেরা মা বাবার খোঁজ নেয় না, আসেনি? মা ডেকে ডেকে বলে, সন্তান রে আয় আমার বুকে আয়, পরে আর তোর কথাগুলি আমি শুনবো। মা সন্তানকে বুকে জড়াইয়া চোখের পানি ফেলে দিয়ে কেঁদে কেঁদে জিজ্ঞেস করে, সন্তানের রে আমি মা তোকে জিজ্ঞেস করি রে সন্তান, এবার বল তুই কেমন আছিস? জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। বউ হইলে জিজ্ঞেস করতো, আমার জন্য বিটকি সাঞ্চো বার করো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মায়ের মন, মা বলতেছে সন্তানের একটু বললে বাবা কেমন আছিস, আমি মা দুঃখিনীকে একটু বল। চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আর ডেকে ডেকে বলে, মা গো আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি খবর নেই নাই গো মা, আমাকে মাফ করে দাও। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। মায়ের মন, যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছে, আমার আল্লাহ বলেন হাবিবুল্লাহ রে, ওই মা বাবার জন্য আপনার উম্মতেরা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহরও যেন শুকরিয়া আদায় করে। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। মা সন্তানকে জিজ্ঞেস করে নাই, এতদিন কোথায় ছিলে, আমার জন্য কি আনছিস, এগুলি কি জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করে নাই। সন্তান ডেকে ডেকে বলে, মা গো আপনি দেখি আমাকে কোনো কিছুই জিজ্ঞেস করেন না, কেন আপনাদের খোঁজ খবর নেই নাই? মা দুঃখিনী বলে, সন্তানের এগুলি জিজ্ঞেস করে লাভ নাই রে সন্তান, কারণ আমার এগুলি জিজ্ঞেস করার মতো মন মানসিকতাও নাই। সন্তানের আমি শুধু জানতে চাই তুই সহি সালামতে দেশের জমিনে ফিরিছস কিনা। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ নিঃস্বার্থ ভাবে ভালোবাসে কে? জুড়ে বলতে হবে কে? মা, তারপরে বাবা। আচ্ছা, আমাদের যাদের মা বাবা আছেন, আমরা যখন ছোট্ট ছিলাম আমাদের মা বাবা আমাদেরকে বাজার থেকে যতগুলি চকলেট, যতগুলি বিস্কিট এগুলি আইনা খাওয়াইছেন, যতগুলি আদর দিছেন, যতগুলি ভালোবাসা দিছেন, যতগুলি জামা কাপড় কিনা দিছেন, এগুলিকে মা বাবা কোনোদিন খাতার মধ্যে লিখে রাখছে? কথা বলতে হবে রাখছেন? যে সন্তান যখন বড় হইব, বড় হওয়ার পরে তার কাছ থেকে আমি সুদে আসলে নেব, কথা বলে নিছেন? কিন্তু সন্তানটিকে বিদেশের জমিনে যদি থাকে, মা বাবার কাছে টাকাগুলি যখন পাঠায়া দেয়, দেখে রেখে বলে, মা গো আমি যে 30,000 টাকা পাঠাইছি, কোন খাতে তুমি খরচ করছো একটু লিখে রাখো, আছে কিনা নাই? সেই জন্য আমার রাসূল বলেন, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু মা বাবা, কথা বলেন ঠিক কিনা?
আমার দিনের নবী বলেন সাহাবারা রে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাবার দোয়ার বরকতে ওই সন্তান কোটিপতি হয়ে যায়, সুন্দর বউ পায়। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্পদের মালিক হয় মা বাবার দোয়া, এটা আপনাদের বিশ্বাস আছে কিনা? নাই, আসেনি? কিন্তু মা বাবার খেদমত করার মতো করতে হবে, করার মতো করতে হবে।